নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ফের বিচ্ছিন্ন বরাক, জাটিঙ্গা হারেঙ্গাজাওয়ে ব্যাপক ভূমিস্খলন। হারেঙ্গাজাও স্টেশনে আটকে বহু ট্রেন। পাথারকান্দির লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা এক যুবককে, চাপা উত্তেজনা এলাকা জুড়ে। ডিমা হাসাও জেলার ডিটেক ছড়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতর আহত 30। হাইলাকান্দি বাইয়ারপাড়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু যুবকের, পাশে দাঁড়ালেন অগপ নেতা আফতাবউদ্দিন লস্কর। কাছাড়ের ধলাইতে ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও ঝড় তুফানের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘর, মৃত্যু গবাদি পশুর। ফের বিচ্ছিন্ন বরাক। প্রত্যেক বছর বর্ষার সময় সড়কপথ ও রেলপথ বন্ধের ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় বরাকবাসীকে। দীর্ঘ বছর থেকেই এই নরক যন্ত্রণা যেন বরাকবাসীর চিরসঙ্গী। এবারও সড়কপথ রেল বন্ধ হয়ে নাজেহাল অবস্থা বরাকবাসীদের। কয়েকদিনের মুষলধারে বৃষ্টির ফলে বন্যার কবলে পাহাড়ি জেলা ডিমা হাসাও। অতি বৃষ্টির ফলে জাটিঙ্গা ও হারেঙ্গাজাও স্টেশনের মধ্যে ভয়াবহ ভূমিস্খলন। অধিকাংশ এলাকাতেই জলের নিচে চলে গেছে রেল লাইন। বিভিন্ন টানেলে জল ঢুকে টানেল বন্ধ হয়ে পড়েছে। হারেঙ্গাজাও স্টেশনে গুয়াহাটিমুখী বেশ কয়েকটি ট্রেন আবদ্ধ হয়ে আছে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে ডিমা হাসাও জেলা সদর হাফলংয়ের লেক উপচে জল বেরিয়ে নিচু এলাকার দিকে বইতে থাকে। জলের স্রোতের তোড়ে বেশ কয়েকজন মানুষের বাসস্থানে ধস পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত সাধন করে। এদিকে অতিবৃষ্টির ফলে ডিমা হাসাও জেলায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ছুটি দে নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই চাঞ্চল্যকর ঘটনা করিমগঞ্জে। ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা এক ব্যক্তিকে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লক্ষ্মীপুরের হাতিরগুলের বাসিন্দা হোসেন আহমেদকে রাত 12টার সময় কে বা কাহারা ফোন করে ডেকে নিয়ে গেলেও ফের এই ঘরে ফিরে আসেননি হুসেন। বৃহস্পতিবার ভোরবেলা হোসেন আহমেদের মা তাদের ঘরের সম্মুখের একটি মাঠেই তার পুত্র হুসেন আহমেদের মৃতদেহ দেখতে পান। তার মৃতদেহ উদ্ধারের পর থেকেই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পুরো গ্রামের মানুষ ঘটনাস্থলে জড়ো হতে থাকে। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার মায়ের অভিযোগ মতে ঘর থেকে ডেকে নিয়ে তার পুত্রকে হত্যা করা হয়েছে, কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের সাথে কে বা কাহারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। অপরাধীদের খোঁজে পুলিশ তার জাল বিছিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনা তো বাদ খাইয়া সারা উঠি রইতাম এটুকু তোমার তার বেটি তোমার 12টা সাড়ে 12টার সময় গিয়া হর ও সাজানোর বাপ। আচ্ছা, সাজানোর বাপ ফোন করি খেয়ে নিল, কইলা লাইন কইলে আই আর আমি ফোন করছে আর ওতে আই আর তার বেটিয়া বলি অত রাইতুর আমরা তুমি যাই না, তার বেটি বলা আর দি বক্সিন মারিয়া কইল না না ফোন করতে আমি আই। ও কইয়া বাড়িয়া গেছে। আর বাদে তো বার চাইতে চাইতে আমরা সারাও রাগ, আমিও রাগ সারাও আমরা তো বার চাই কানো গেলো কানো হইলো আয় নাকি। বাদে আজান দিতে সময় তার মা উঠেছেন, উঠিয়া মাঝ মাছ হইয়া পুরা পশু হইতে ফুলমুখা গেছেন দিয়া দেখুন হোক মন্ডল বাড়ি তখন যাইয়া না হবাই কানো দিয়া হবা চাইছা কোনো ভাই দেখুন। বাদে আখটা ইয়া দেখুন মনে আলি তারও ফালাই তখন সব লাস্ট আর মায়ে দেখুন মায়ে সদরের আজানোর লোকে লোক বা গেছেন তাই মা গেছেন দিয়া দেখুন পুরা আচ্ছা অনুমান 12টা ওই দিব। আচ্ছা 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 কইছেন আব্বা আব্বা তুমি তাই উঠো টাইম জেমতে গেলা ফোন করলো খেয়ে গেলা আর 1 ঘন্টা হয়ে যার আবু ভাই ও আমরা উঠিয়া চাইছি ভাই বাড়ির দাদু চাইয়া কোনো ভাই কোনটা দেখছি চলে বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন বাড়িয়া গেছে। বারণের বাদে বেটি আমার হয়েছে ও তো আমরা সারা উঠে গেছি। উঠি আনলে আমার 2 হুয়া তারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে কইছি বাবারে ডাকিবার খান নাই চিল্লা চিল্লি তারা ঘুমাকো তো নিজে বাস হতে গাটে আসা বাড়ি লাইট মারি তারার বাসে সাইতরা জিও খতরা ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছ আরও তো চাইরে বাজানোর ও নমাজও পড়ে লিছি, নমাজ পড়ি আন্দায় বার হয়েছি ও কুবর তিম গাত গিয়া
আন্দার গেছি আরো হিরিয়া আইতে তুলা বর্ষ হয়ে গেছে আরো জাদু দেখে লাইছি আর কইতাম পারতাম না। ডিমা হাসাও জেলায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাজপথের পাশে ছিটকে পড়ল ত্রিপুরা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাওয়ার সময় ডিমা হাসাওয়ের ডিটেক ছড়া এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় দেবরাজ বর্মন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসটিতে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য যাওয়া পরীক্ষার্থীদের সংখ্যাই ছিল অনেক বেশি। ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটার পরই স্থানীয় লোকজন গাড়িতে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে, কিন্তু তার পূর্বেই ত্রিপুরার ধলাই জেলার বাসিন্দা দেবরাজ মৃত্যুবরণ করেন। স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রীদেরকে আহত অবস্থায় উদ্ধার করেন। এদের মধ্যে 30 জন যাত্রী অল্প বিস্তর আহত হন। বাকি 6 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তড়িঘড়ি করে ত্রিপুরা থেকে 2 জন প্রতিনিধিকে ঘটনাস্থলে প্রেরণ করেন। হাইলাকান্দির বাইয়ারপাড়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যাওয়া জহিরুল ইসলাম বরফুইয়ার পাশে দাঁড়ালেন অগপ নেতা আফতাব উদ্দিন লস্কর। বৃহস্পতিবার সকালে মৃত জহিরুল ইসলামের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী ও নগদ 10,000 টাকা মৃত জহিরুলের পরিবারের হাতে তুলে দেন। এলাকাবাসীর দুঃসময়ে এই পরিবারের পাশে দাঁড়ানোর এহেন মহৎ কার্যের জন্য অগপ নেতা আফতাব উদ্দিন লস্করকে ধন্যবাদ জানান। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরফুইয়ার প্রতিবেদন। কারণ আজকে দুদিন আমরা গাঁর মানুষে তারা সাহায্য করি, তাহলে তারা খাইতো বাঁচত চলতো। গতকালকে সবে খাওয়ার পরে আমি আজকে সকালে আমি দেখলাম সদগা দাঁড়িয়া হিসাবে আমি চাউল ডাইল বা কিছু মানে বাচ্চারা খাদ্য নিয়ে উপস্থিত হয়েছি। সঙ্গে আমার মজুর ভাই, আমার শাসির মেসা বা আরও এখানো এই বাড়িয়াপাড়া অঞ্চলের মানুষ আমরা সঙ্গে একটা কথা, আমরা সবে মিলে এই ফ্যামিলির সাহায্য করা লাগবো, সবে মিলে এই ফ্যামিলির দায়িত্ব লওয়া লাগবে, সবে দেখাশোনা করা লাগবো। নাহলে এই যে ছোটো ছোটো বাচ্চাই এটা চলা মানে একটা অসহায় হয়ে যাইব গিয়া। আর বিশেষ করে আজকে এই বাড়িয়াপাড়া অঞ্চলে আইয়া এই যে যেভাবে যেগুলো গড় দেখলাম, এখনো যেন গাঁও কিভাবে গড় আছে যে আমি তো আর নিজে বলার মতো বাসা নাই। যে এইভাবে গড় আমি এখন পর্যন্ত এইভাবে গড় আছে গাঁও, আর এই রকম মানে খাসা করে মানুষ থাকে। এটার লাগে আমি আজকে এখানে আলগাহুর ডেভেলপমেন্ট ব্লকের ভিডিওরে অনুরোধ করবো, অন্ততপক্ষে গভর্নমেন্টে যেভাবে পিএমআই গড় দেয়, এই পিএমআই গড় যেভাবে গভর্নমেন্টে দেয় এটা পরিবার টাকার কথা না। কারণ এর চেয়ে গরিব, এর চেয়ে অসহায় মানুষ, আর এর চেয়ে মানে অত নিম্নস্তরের কাঁচা গড় আমি দেখছি না। মানে এখন কোন সময় এটা হওয়া যায় না। আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি এসে আজকে 9টার আগে সকাল 9 ঘটিকার পূর্বে উনি এসে ওনার যে টাকা দিয়েছেন এবং সঙ্গে আলু, ডাল, পেঁয়াজ, লবণ এবং প্রচুর পরিমাণে রেশন এবং শিশু খাদ্য প্রদান করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অসহায় ফ্যামিলির পাশে থাকার জন্য উনি আমাদের গোষ্ঠীরও একজন। আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে, আমাদের বাইয়ারপাড়ের আম জনতার পক্ষ থেকে আফতাব ভাইকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনি নতুন নয়, এইভাবে বিভিন্ন সময় সমাজসেবা করে থাকেন। এপিডিসিএলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই অসহায় পরিবারকে কিভাবে ডিপার্টমেন্টালি তাকে সাহায্য করানো হয়, এই সমস্ত সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আজকেও করতেছেন। গতকালকে তিনি জানাজার নামাজে উপস্থিত হয়ে 10,000 টাকা উনি ওনার নিজ তহবিল থেকে, ওনার নিজ ইয়ে থেকে উনি সাহায্য করার জন্য বলেছিলেন। আলহামদুলিল্লাহ, সকাল হতেই উনি এই প্রেরণা নিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সঙ্গে প্রচুর পরিমাণে উনি খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন এই অসহায় পরিবারের স্বার্থে। এই পরিবারের সাহায্যে আমরা ওনাকে আমাদের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে। কাছাড়ের ধলাইতে ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষের বাসস্থান। কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির ফলে বহু বাসগৃহের টিন নষ্ট হয়ে গেছে। বহু লোকের বাড়ির গ্লাস ভেঙে চুরমার করে দিয়েছে বিশাল আকৃতির শিলা। প্রচণ্ড ঝড় তুফানে ধলাই, চান্নিঘাট, লায়লাপুর, আরাধানপুর, জামালপুর সহ বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষতি সাধন হয়। বিশাল আকৃতির শিলাবৃষ্টির ফলে
অনেক গবাদি পশু মৃত্যুবরণ করে। ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ধলাই অঞ্চলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। শিলাবৃষ্টিতে আমার ঘরের টিন মানে 16 টিন পুরো নষ্ট হয়ে গেছে গিয়া, একদম সেদা সেদা, একমাত্র জল মানে আর কি সব ভিতরে, বাইরে কিচ্ছু নাই, ঘরের ভিতরে আডু জল হয়ে গেছে, আমার ধান নষ্ট, কাগজপত্র সব কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। এত অবস্থা খারাপ আমাদের, আর খাওয়ার মতো উপায় নাই, সরকার সাহায্য করে ওটাও চাই আমরা। প্রবল শিলাবৃষ্টি ঝড় হয়েছে, সেই ঝড় শিলাবৃষ্টিতে আমাদের বিশেষ করে দক্ষিণ দলাইয়ের জামালপুর, চান্নিঘাট, শেওড়ারতল অঞ্চলের প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। বসত বাড়ি যেটা আছে সেটা বসত করার মতো উপযোগী নয়, প্রত্যেকটা বাড়ির টিন একবারে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে এবং মানুষের সঙ্গে সঙ্গে গবাদি পশু যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে শিলাবৃষ্টির ফলে প্রতিটি ঘরের আসবাবপত্র থেকে মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নেই। অনেক মারা, দাদারা, দিদিরাও ঘর বাড়ি চুক্ত হয়ে তারা রাস্তায় নেমে গিয়েছে। তারা আজকে রাত্রে যদি গতকালকের মতো অবস্থা হয় কীভাবে থাকবে? তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের জেলা উপায়ুক্ত মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, এডিসি সাহেবদের সঙ্গে যোগাযোগ করেছেন, সার্কেল অফিসার সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় সরকারের পক্ষ থেকে যেগুলো মানে সুবিধা কম সময়ের মধ্যে তাদেরকে দেওয়া যায়, আজকে রাত্রের মধ্যে যাতে তাদেরকে মানে তেরপালের ব্যবস্থা করে দিয়ে আগামী দিনে যাতে তাদের আরও সুবন্দোবস্ত করা যায় তার ব্যবস্থা সরকার পক্ষ থেকে করা হচ্ছে। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384602600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স,
নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।